কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যারা এক যারা পরিমাণ নেকি নিয়ে আসবে, আমি আল্লাহ ওই নেকিটাকে 10 গুণ বৃদ্ধি করে বান্দার আমল নামে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর দরবারে গুনাহ নিয়ে আসবে, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি, আর যারা আমি আল্লাহর দরবারে গুনাহ নিয়ে আসবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আমার যে বান্দারা গুনাহ নিয়ে আসবে, আমি আল্লাহ ওই বান্দাদের গুনাহগুলো এক যারা পরিমাণ বৃদ্ধি করব না। সুবহানাল্লাহ। তাহলে নেকির ক্ষেত্রে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নেকির ক্ষেত্রে আল্লাহ কি করবেন? বাড়িয়ে দিবেন। কত গুণ? 10 গুণ। কত গুণ? 10 গুণ বাড়িয়ে দিবেন। কিন্তু গুনার ক্ষেত্রে এক যারা পরিমাণ সরিষার দানা পরিমাণও বৃদ্ধি করা হবে না। আল্লাহ বলছেন ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপরে আমি কোনো প্রকার জুলুম করব না, নির্যাতন করব না, তাদের উপরে আমি কোনো অত্যাচার করব না। আমার বান্দাদেরকে আমি বড় মহব্বত করে, বড় ভালোবেসে এই বান্দাদেরকে আমি বানিয়েছি। আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যদি আল্লাহর দিকে গুনাহকে ছেড়ে তাওবা করে এক কদম সামনে অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টিতে 70 কদম অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাস্তবায়নের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা? আর নবী এবং রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আসমানি কিতাব। সর্বশেষ নবী, সরকার দু জাহান নবী, সৈয়দুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী মাহশর, সাকিয়ে কাউসার, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা নবী, ঠিক কিনা বলেন? তা আমাদের নবীজির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যতগুলো কিতাব নাজিল করেছেন, 114খানা সহিফা, তার ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে দামি এবং কিয়ামত পর্যন্ত গ্রান্টেড সবচাইতে মজবুত কিতাব নাজিল করেছেন কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করার উদ্দেশ্য হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, বলছিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোরআনুল কারীমের মাধ্যমে তারা পথ এবং দিক নির্দেশনা গ্রহণ করবে যে এই মানুষ জাতি তাদের কোন পথে চলা উচিত। এই ডিরেকশন আমাদেরকে কোরআনুল কারীম দিবে। আমাদের জীবনের সকল সমস্যার সমাধান গাইডলাইন হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানুষ এবং জিন্নাতদেরকে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি প্রেরণ করেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যে। বুঝে থাকলে বলেন, কার ইবাদতের জন্যে? এখানে আল্লাহ তাআলা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, উপজাতি এইভাবে করে কোনো বিভাজন করেন নাই। আল্লাহ তাআলা এখানে ইনস শব্দ ব্যবহার করেছেন, যে শব্দ দ্বারা সমগ্র পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হয়। অতএব তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে বিভাজন করে, মানুষের মধ্যে বিভাজন আল্লাহ তৈরি করেন নাই, এটা আমাদের সৃষ্ট, এটা শয়তানের সৃষ্ট, ঠিক কিনা বলেন? বোঝা গেল যে আল্লাহ তাআলা চান
तमाम पृथिवीर समस्त मानुष আল্লাহর ইবাদত করুক এবং তারা সকলেই জান্নাতি হোক এবং সকলের জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহর কাছে আছে না নাই কথা বলেন সেই শক্তি সামর্থ্য আল্লাহর আছে না নাই দেওয়ার মতো সামর্থ্য আল্লাহর আছে না নাই আল্লাহর আছে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য আর এই পৃথিবীর মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করতে পারে তারা যেন আল্লাহর ইবাদতের উপরে মজবুত থাকতে পারে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله الله النبي বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই পৃথিবীর জমিনে চিরকাল জীবিত থাকব না বেঁচে থাকব না কিন্তু তোমরা যেন আল্লাহর প্রেরিত বিধান থেকে বিচ্যুত না হও তোমরা যেন আল্লাহর ডিরেকশনের পথ থেকে বিচ্যুত না হও তোমরা যেন সত্যের পথ থেকে বিচ্যুত না হও এজন্য আমি রাসূল তোমাদেরকে দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম কয়টা জিনিস আল্লাহর নবী বলেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস আমানত রেখে গেলাম এক নাম্বার হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলেন এক নাম্বার তোমাদের কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কিতাবকে রেখে গেলাম কোন মানুষ যদি আল্লাহর কিতাবকে নিজের জীবনে আঁকড়ে ধরে ওয়া সুন্নাত রাসূলি দুই নাম্বার হলো আমি নবী বিশ্ব নবী আমার হায়াতে জীবনে নবুয়ত লাভ করার পরে আমার যত সুন্নাত তোমরা জীবনে দেখেছো আমার যত সুন্নাতগুলো আছে কোন মানুষ যদি তার জীবনে এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে এক নাম্বার হলো আল্লাহর কিতাব দুই নাম্বার হলো আমার সুন্নাতগুলো দুইটা জিনিস কোন মানুষ যদি তার জীবনে আঁকড়ে ধরে আল্লাহ নবী বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে কিয়ামত পর্যন্ত কোশ্চিন কালেও তারা সত্যের পথ থেকে বিচ্যুত হবে না সুবহানাল্লাহ তারা জান্নাতের পথ থেকে কোনোদিন বিচ্যুত হবে না যার জীবনে কোরআন থাকবে যার জীবনে সুন্নাহ থাকবে এই দুই জিনিসের সমন্বয় যারা করবে যার জীবনে এই দুই জিনিসের বাস্তবায়ন হবে সেই ব্যক্তি জাহান্নামী হতে পারে এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে এক নাম্বার কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআনের সঙ্গে মহব্বত লাগাইতে হবে কোরআনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে হবে কোরআনকে শিখতে হবে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলে আর রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন কে আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আমার ভাইরা কোরআনুল কারীমকে আমার অনেক মুসলমান ভাইরা কোরআনুল কারীমকে একটা কঠিন কিতাব মনে করি অনেকের ধারণা হলো এই কোরআন এমন একটা কিতাব যা কিনা আমার দ্বারা পড়া সম্ভব নয় মাস্টার্স ডিগ্রি অর্জন করা শেষ হয়েছে পিএইচডি অর্জন করা শেষ হয়েছে দেশে বিদেশের সকল পড়া শেষ কিন্তু কোরআনুল কারীম খুলে দিলে একটা পাতা পড়ার মতো সামর্থ্য হয় না আছে না নাই তাহলে বোঝা গেল ধারণাটা হলো এমন যে तमाम পৃথিবীর সব শিক্ষা গ্রহণ করা যাবে কিন্তু কোরআনের শিক্ষা গ্রহণ করা যাবে না কারণ এটা হলো কঠিন কিন্তু আপনারা মনোযোগ দিলে দেখবেন ছোট ছোট 6 বছরের মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলতেছে ঠিক কি না কোরআন ছোট ছোট মাসুম বাচ্চারাও কি করতে ফেলতেছে মুখস্থ করে ফেলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত অনর্গল তেলাওয়াত করছে শুধু তাই নয়
ছোট্ট ছোট্ট স্পেস করে যদি প্রশ্ন করা হয় তাদেরকে আটকানো যায় না, এমন হাফেজ কোরআন আমার বাংলাদেশে আছে না নাই? তাহলে বোঝা গেল যে কোরআন কঠিন কিছু নয়। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ তাআলা কোরআনকে ওই ব্যক্তির জন্য সহজ করে দিয়েছি যেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে চায়, আঁকড়ে ধরতে চায়। ফাহাল মিন মুদ্দাকির, যে গ্রহণ করতে চায় তার জন্য কোরআন কি সহজ। এজন্য আমার ভাইয়েরা, কোরআন কি কোনো কঠিন কোনো বস্তুর নাম? কথা বলেন। যেটা ছোট্ট মাসুম বাচ্চারাও শিখতে পারে, আমরা চাইলে শিখতে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই সম্ভব, এটা অসম্ভব কোনো কিছু নয়। কোরআনকে আমাদের জীবনে আঁকড়ে ধরা আমাদের জন্য সুন্নত নয়, নফল নয়। আমাদের প্রত্যেকটা মুমিনের জীবনে কোরআনকে আঁকড়ে ধরা হচ্ছে ফরজ, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ প্রয়াস চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। আপনারা সবাই জবাব দেন, কোরআন নাজিল করেছে কে? আরেকটু জোরে বলেন, কে? কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাদের জন্য নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জানি আমার এই কোরআনের উপরে এমন ষড়যন্ত্র হবে। আকাশের মেঘ যেমন বৃদ্ধি হতে পারে, কিন্তু আকাশের মেঘ যত বৃদ্ধি হবে, ও মুসলমান মুমিন তোমরা বুঝে নেবে আকাশ সাদা হওয়ার সময় অতি ঘনিয়ে এসেছে। রাতের অন্ধকার যত গভীর হবে, বুঝে নিতে হবে সুবহ সাদেক এবং ফজর অতি নিকটে, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। আমি জানি কিয়ামত পর্যন্ত কোরআনকে ধ্বংস করার জন্যে, আমি আল্লাহ তাআলার কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়ার জন্যে হাজারো লাখ কোটি রকমের ষড়যন্ত্র হবে। অনেক রকম রাষ্ট্রীয় ষড়যন্ত্র হবে, অনেক রকম এনজিও ষড়যন্ত্র হবে, অনেক রকম ব্যক্তি পর্যায়ে ষড়যন্ত্র হবে। কিন্তু আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো, তোমরা শুনে রাখো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ যেমন নাজিল করেছি, সংরক্ষণ করার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেই নাই, দাউদ আলাইহিস সালামকে দেই নাই, মূসা আলাইহিস সালামকে দেই নাই, হারুন আলাইহিস সালামকে দেই নাই, এই পৃথিবীর জমিনের কোনো মানুষকে দেই নাই, এমনকি ফেরেশতাদের কাছেও দেই নাই। আমি আল্লাহ আহকামুল হাকিমিন, যার এক ইশারায়, আল্লাহ তাআলার এক ইশারায় তামাম আসমান জমিন লৌহ নক্ষত্র সকল কিছু তার কথায় পরিবর্তিত হয়। যে আল্লাহর ইশারায় আসমান জমিন লৌহ নক্ষত্র সকল কিছু পরিবর্তনশীল হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে ওই কোরআন সংরক্ষণের দায়িত্ব রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যারা কোরআনকে ধ্বংসের কাজে লিপ্ত, তারা এ পর্যন্ত তাদের সকল প্রকার প্রচেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের নক্তাজার জবাব পাল্টানোর জন্য কেউ সফল হবে না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এজন্য আমরা কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই, থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করলেন, এই কোরআন তাহলে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন তিনি কে? আল্লাহ তাআলা এই কোরআন সংরক্ষণ কিভাবে করছেন, অনেক স্যাম্পল উদাহরণ এই পৃথিবীর জমিনে আছে। তার ভিতরে আমি একটা স্যাম্পল আপনাদের কাছে বলি, একটা স্যাম্পল বলবো আমার ভাইয়েরা। শুধুমাত্র এই বাংলাদেশ তো পৃথিবীর মানচিত্রের ছোট্ট একটা রাষ্ট্র, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা রাষ্ট্র না? তা আল্লাহ তাআলা একটা স্যাম্পল বা উদাহরণ কতটা মজবুত, কতটা শক্তিশালী একটু খেয়াল করে দেখেন। পৃথিবীর মানচিত্রের ছোট্ট এই দেশটার ভিতরে লক্ষ লক্ষ হাফেজ প্রত্যেক বছর পাগড়ি নিতেছে, ঠিক কিনা বলেন? একবার ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি
যারা কিনা 200 বছর এই ভারত মহাদেশের ভিতরে রাজত্ব করেছে, জুলুম নির্যাতন করেছে। আপনারা সকলে ইতিহাস জানেন, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, পাকিস্তান স্বাধীন হওয়ার আগে পুরোটা একটা অঞ্চল ছিল, উপমহাদেশ, ভারত উপমহাদেশ। সেই উপমহাদেশের ভিতরে 200 বছর ইংরেজ বেনিয়ারা জুলুম নির্যাতন করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের সকল অধিকার লুণ্ঠন করেছে। সেই সময় তাদের সবচেয়ে বড় এজেন্ডা ছিল মুসলমানদেরকে জমিন থেকে মিশিয়ে দেওয়া, কোরআনকে মিশিয়ে দেওয়া। কোরআনকে মিশিয়ে দেওয়ার জন্য তারা প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদে যে কোরআনগুলোকে নিয়ে তারা পানিতে ফেলে দিয়ে আগুনে পুড়ে কোরআনের পাতাগুলোকে ধ্বংস করে ফেলেছে। এমন অবস্থা হয়েছে কোরআনের এই পাতার কালিগুলোর কারণে ভারতের সেই দরিয়া, সেই সাগর কালো হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, তারা মনে করেছে এভাবে করে কোরআন একদিন মুছে যাবে, এই পৃথিবীর জমিনে কোরআন আর তারা টিকে থাকতে দেবে না, এবং কি কোরআন তারা ধ্বংস করে ফেলেছে। তাদের এই চিন্তা, তাদের এই চেতনা যে কতটা ভুল ছিল, সত্য একটা 6 বছরের বালক সেই দিন ইংরেজ বেনিয়া এক সেই প্রফেসরের সামনে, অফিসারের সামনে প্রমাণ করে দিয়েছে। তারা যখন একটি মাদ্রাসায় প্রবেশ করলো, সেখানে গিয়ে সমস্ত কোরআন তারা নিয়ে নদীতে ফেলে দিল এবং আগুনে পড়ে ছারখার করে ফেললো। হাফেজ সাহেব এসে বললেন, স্যার, আপনি কি মনে করেছেন যে ছোট্ট এই কাগজের টুকরাগুলো পানিতে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে জমিন থেকে মুছে দেবেন? সেটা কোনোদিন সম্ভব নয়। কারণ উজ্জ্বল দৃষ্টান্ত নমুনা আমি আপনার সামনে পেশ করছি। আপনি এখানে একদিন সময় দিবেন, আমি প্রমাণ করে দিব এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছা সম্ভব নয়। ছোট্ট একটা হাফেজ কোরআনকে ডেকে সামনে নিয়ে আসা হলো। ইংরেজ সাহেবকে নাস্তা পানি দিয়ে চেয়ারে বসানো হলো। তাকে বলল, তার কোরআন তেলাওয়াত করা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আপনি উঠতে পারবেন না, আপনি বসুন। তাকে বসানো হলো। হাফেজ কোরআন ফজরের নামাজ পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলে হাফেজ কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তেলাওয়াত শুরু করলেন। হাফেজ কোরআন ফজর থেকে তেলাওয়াত করতে করতে এশারের নামাজের পরে অপর ফজর পর্যন্ত তেলাওয়াত যখন করলেন, দেখা গেল সূরা নাস চলে আসছে, নাস পর্যন্ত তেলাওয়াত করলেন। এরপরে তাকে বলা হলো, আপনি কোরআন খুলে কোরআনের মাঝখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার মতো করে প্রশ্ন করেন, দেখেন তার সিরা থেকে কোরআন আপনি মুছে ফেলতে পারেন কিনা। সে বিভিন্ন রকম চেষ্টা করে সফল হলো না। তার চোখ দিয়ে অঝরে অস্ত্র বের হয়ে আসলো। সেই ইংরেজ বেনিয়া বুঝতে পারলো যে এই পৃথিবীর জমিন থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, ইসলামের কোরআনকে মুছা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তারা 100 রকম চেষ্টার পরেও সেই 200 বছর আগে কোরআনকে মুছার অপচেষ্টা হয়েছে, এখনো হচ্ছে। আপনারা বলেন, মাদ্রাসা কোরআনের শিক্ষা বেড়েছে না কমেছে? সবাই বলেন, বেড়েছে না কমেছে? কোরআন কি মুছে গিয়েছে? তাহলে 200 বছর আগে সেই চেষ্টা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? অতএব বোঝা গেল, কোরআনের এই শিক্ষা, কোরআনের জ্বলন্ত আগুনকে যারা নিভাতে যাবে সেটা বারুদের মতো আর জ্বলে উঠবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য কোরআনের সঙ্গে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের এই শিক্ষা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কোরআন আমাদের বুকে, আমাদের মনে না থাকার কারণে কোরআনকে আমরা ধীরে ধীরে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সমাজ ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্টদের শিকার। তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে ভাগ করার চেষ্টা করতেছে। যারা বড় আছেন একটু ভালো করে বুঝবেন, ইসলামের ভিতরে আল্লাহ কি মুসলমানদেরকে কোনো ভাগে বিভক্ত করে দিয়েছে? বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কি বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। তোমরা কার রজ্জুকে আঁকড়ে ধরো? আল্লাহর রজ্জুকে। সেই রজ্জু কি? সেই রজ্জু হলো কোরআনের নৈতিক শিক্ষা, কোরআনের আদর্শই হচ্ছে সেই রজ্জু। কোরআনের সঠিক
যে শিক্ষা, এটাই হচ্ছে আল্লাহর রজ্জু। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরো। সকলেই কোনো দলে বিভক্ত হওয়ার অনুমতি, সকল মুসলমান বিভাজন হয়ে যাওয়া, এই দলে ওই দলে, ওই দলে এই দলে, আল্লাহ অনুমতি দিয়েছেন? এই অনুমতি আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন সকল উম্মত এক এবং অভিন্ন। রক্তের সম্পর্কে চাইতেও মুসলমানের এই সম্পর্কের বাঁধনের দাম আল্লাহর কাছে আরো বেশি। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের ভিতরে বিবাদ সৃষ্টি করো না। অতএব বোঝা গেল আমাদের আজকে যত কিছুই বলি না কেন, সর্বশেষ কথা হচ্ছে কোরআনের রজ্জুকে সঠিকভাবে আঁকড়ে ধরা প্রয়োজন, ঠিক কিনা বলেন? কোরআনের নামাজকে আমার জীবনে বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের সকলেরই যে যাই বলি না কেন, অধিক পরিমাণে নামাজ কাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমলের প্রচুর পরিমাণে ঘাটতি আমাদের মুসলিমদের মাঝে আজকে ভর করেছে। এই জন্য আমরা নিজেরাই দায়ী, ঠিক কিনা? আমরা নিজেরাই দায়ী। আমরা যদি চেষ্টা করতাম তাহলে অবশ্যই, আমি চেষ্টা করে আমার চাকরির ব্যবস্থা করতে পারছি, আমি চেষ্টা করে আমার ব্যবসার ব্যবস্থা করতে পারছি, শুধুমাত্র আমলের ব্যবস্থা করতে পারছি না, এটা কি বিশ্বাস করা হবে? শুধুমাত্র এই জায়গাতেই সমস্যা যে আমি আমার আমলকে ঠিক করতে পারছি না, আমি আমার চিন্তা এবং চেতনাকে ঠিক করতে পারছি না। আর যখন মৃত্যু আমার সন্নিকটে হয়ে যায় তখন আমি আফসোস করতে থাকি, হায় যদি আমাকে আরেকটু সময় দেওয়া হতো। হাদিসে পাকে রহমাতুল লিল আলামিন নবী বলেন আল মাউতু হাযিমুল লাযযাত, মৃত্যু হচ্ছে এমন জিনিস যা কিনা সকল স্বাদ কর্তন করে দেয়, সকল স্বাদ নষ্ট করে দেয়। হঠাৎ করেই ভালো মানের একটা তরকারির ভিতরে যেরকম অনেক পরিমাণে যদি লবণ দেওয়া হয় তাহলে যেমন স্বাদ নষ্ট হয়ে যাবে, এই মৃত্যু আপনার জীবনে আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে স্বাদ বলতে কিছু থাকবে না, আনন্দ বলতে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব ফুরিয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, মৃত্যু আসার আগেই আমরা কবরের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত হব তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই আমলগুলোকে গুছানোর জন্য আল্লাহ তাআলা এই হায়াত নামক দৌলত আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন। হায়াত নামক এই দৌলত, আপনি আমি যে বেঁচে আছি 60 বছর 50 বছর, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই আমলের জিন্দেগি গোছানোর জন্য, কবরের সামানা গোছানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই আল্লাহ যিনি তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছেন। খুব গভীর এবং সূক্ষ্মভাবে বুঝবেন যে আল্লাহ তো এখানে চাইলে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাওয়াতা, যে আল্লাহ হায়াতকে এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন বলতে পারতেন, হায়াতের কথা আগে বলতে পারতেন এবং মৃত্যুর কথা পরে বলতে পারতেন। কিন্তু আল্লাহর কি এমন প্রয়োজন হলো যে আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন? আমরা কি আগে মৃত্যুবরণ করি নাকি পরে মৃত্যুবরণ করি? জন্ম আগে না মৃত্যু আগে বলেন তো? জন্ম আগে না মৃত্যু আগে? জন্ম আগে। সাধারণত এখানে কিন্তু জন্মের কথা আগে আসা উচিত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু না, আল্লাহ এখানে বুঝাইতে চাইলেন, বান্দা তোমার কনসেপ্ট হয়তো থাকতে পারে যে তুমি জন্মেছ তো জন্মের কথা আগে আসবে, কিন্তু আমি আল্লাহ বুঝাইতে চাচ্ছি তোমার জন্মটা সিরিয়াল বাই সিরিয়াল হয়েছে, কিন্তু মৃত্যুটা সিরিয়াল বাই সিরিয়াল নাও হতে পারে, ঠিক কিনা বলেন? আর জন্মটা দাদার পরে তোমার বাবা, বাবার পরে তুমি, তারপরে তোমার সন্তান হয়েছে, কিন্তু হতে পারে দাদাও বেঁচে আছে, হতে পারে বাবাও বেঁচে আছে, কিন্তু সন্তান বেঁচে নেই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহান আল্লাহ ওই সত্তা যিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এবং তোমাদের হায়াতকে সৃষ্টি করলেন। হায়াত এবং মৃত্যু নামক এই দুই জিনিস দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। 50-60 বছর 100 বছর আমরা জীবন যাপন করলাম। আল্লাহ তাআলার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই পৃথিবীর জমিনে যারা বেঁচে আছো তাদেরকে হায়াত নামক আর মউত নামক এই দুই দৌলত দিয়ে প্রেরণ করেছি। তার কারণ হলো আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে কারা আমি আল্লাহ তাআলার আমলগুলো স্বেচ্ছায় করো, আর যারা আমি আল্লাহর বিধানকে স্বেচ্ছায় তরক করে দাও। এই দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার হল। দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার হল। যারা এখানে ভালো আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলো ডান হাতে কিয়ামতের ময়দানে হাতে বুঝিয়ে দিবেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যারা এক যারা পরিমাণ নেকি নিয়ে আসবে, আমি আল্লাহ ওই নেকিটাকে 10 গুণ বৃদ্ধি করে বান্দার আমল নামে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর দরবারে গুনাহ নিয়ে আসবে, ওয়ামান জাআ বিসসাইয়্যাতি, আর যারা আমি আল্লাহর দরবারে গুনাহ নিয়ে আসবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আমার যে বান্দারা গুনাহ নিয়ে আসবে আমি আল্লাহ ওই বান্দাদের গুনাহগুলো এক যারা পরিমাণ বৃদ্ধি করব না। সুবহানাল্লাহ। তাহলে নেকির ক্ষেত্রে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নেকির ক্ষেত্রে আল্লাহ কি করবেন? বাড়িয়ে দিবেন। কত গুণ? 10 গুণ। কত গুণ? 10 গুণ বাড়িয়ে দিবেন। কিন্তু গুনার ক্ষেত্রে এক যারা পরিমাণ সরিষার দানা পরিমাণও বৃদ্ধি করা হবে না। আল্লাহ বলছেন, ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপরে আমি কোনো প্রকার জুলুম করব না, নির্যাতন করব না, তাদের উপরে আমি কোনো অত্যাচার করব না। আমার বান্দাদেরকে আমি বড় মহব্বত করে বড় ভালোবেসে এই বান্দাদেরকে আমি বানিয়েছি। আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যদি আল্লাহর দিকে গুনাহকে ছেড়ে তাওবা করে এক কদম সামনে অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টিতে 70 কদম অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে আমাদের ফিরে আসার প্রয়োজন আছে না নাই? কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা আফসোস করে বলেন, আলাম ইয়াকনিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। পৃথিবীর মানুষেরা, আমার বান্দারা যারা মুমিন, তাদের কি এখনো সময় হয় নাই? শব্দটা বুঝছেন? আল্লাহ কি বলছেন? তাদের কি এখনো সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হবে। আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হবে। এই সময় কি হয় নাই? ওয়ামা নাযালা মিনাল হাক্কি, আর আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ যে সত্য কিতাব নাজিল করেছি, ওই সত্য কিতাবের জন্য তাদের অন্তর বিগলিত হওয়ার, তাদের অন্তর নরম হওয়ার সময় কি এখনো হয় নাই? অথচ সময় হায়াত গুনা গেলে দেখা যাবে, অথচ অনেক মানুষের এখনো হায়াত আর মাত্র অল্প সময় বাকি। অথবা এমন হতে পারে আজকের এই রজনী শেষ নাও হতে পারে, আমার আপনার কারো হায়াতে জিন্দেগি শেষ হয়ে যেতে পারে। এমন লাখো হাজারো ওলামায়ে কেরাম এই বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন, যারা এই বয়ানের মঞ্চ থেকে বয়ান করে নামতেও পারেন নাই, কিন্তু কবরের জন্য চলে গেছেন। আছে না নাই? এজন্য হয়তোবা এখান থেকে বের হওয়ার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এমন দেখেছি যে বড় মাহফিলে আলোচনা হচ্ছে, আলোচনার মাঝখানে মৃত্যু হয়ে গেছে। এমন হয়েছে বাড়ি যেতে পারে নাই, মৃত্যু হয়ে গেছে। এবং অনেক প্রসিদ্ধ আলোচক আমাদের পরিচিত
বয়ানের মঞ্চেই খুতবা দিতে দিতে কবরে চলে গেছে। ঘুমের মধ্যে আনপ্রস্তুত। ঘুমের আগে আমরা কেউ তো ভাবি না যে আমি মরে যাব, কিন্তু হাজারো লাখ কোটি মানুষ ঘুমের ভিতর থেকে আল্লাহর দরবারে চলে গেছে। কিন্তু পুঁজি কি? আমাদের আমল কি? এমন কি আমল আমরা করেছি যে আমল নিয়ে আল্লাহর দরবারে চলে যাব? এই জন্য আমলের দরকার আছে না নাই? কথা বলেন, আমলের দরকার আছে না নাই? আজকে 3টা আমলের কথা বলবো সর্বশেষ। কয়টা আমল বলেন? কয়টা আমল? 3টা আমল এমন মজবুত, এমন শক্তিশালী। হাদিসের ভিতরে রহমাতুল্লিল আলামিন নবী বলেন এই 3টা আমল এতই মজবুত, এতই শক্তিশালী যে মানুষ মরে গেলেও এই আমলগুলো চলতে থাকে, জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মৃত্যুর পরে কি আমরা কোনো ভালো কাজ করতে পারি? সেই সুযোগ আছে? নাই। কিন্তু এই 3টা আমল যদি কোনো বান্দা করে, মৃত্যুর পরেও তার আমল চলতে থাকবে। দরকার আছে না নাই আমাদের? বলেন দরকার আছে না নাই? তাহলে মনোযোগ দেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من 3 أو من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করবে, ইনকাতা আমালুহু, মানুষের জীবনের সমস্ত আমলগুলো তখন বন্ধ হয়ে যায়। মানুষের ভালো আমলগুলো বন্ধ হয়ে যায়, গুনার আমলগুলো বন্ধ হয়ে যায়। তখন তার কোনো আমল আর জারি থাকে না। ইল্লা মিন 3, তবে শুধুমাত্র 3টা আমল জারি থাকে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো আও মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদাকা যা কিনা জারি থাকে। আল্লাহর নবীজি বলেন সাদাকায়ে জারিয়া হলো এমন দান, এমন সাদাকা, অর্থাৎ আপনি আল্লাহর একটা ঘর, মসজিদ আপনি নির্মাণ করে দিলেন, অথবা আল্লাহর একটা ঘরের ভিতরে আপনি 100 ইটের ব্যবস্থা করে দিলেন। সেই ইটের উপরে দাঁড়িয়ে আল্লাহর বান্দারা যতদিন জমিনে নামাজ আদায় করবে, আপনি মরে গেছেন কিন্তু আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর নামাজের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই ঘর মসজিদ যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে থাকবে, আপনার আমল নামায় নাকি ততদিন যেতে থাকবে। শুধু তাই নয়, আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন আল্লাহর মহব্বতের জন্যে। কার মহব্বতের জন্যে? কথা বলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্যে কোরআন শিক্ষার একটা কেন্দ্র আপনি প্রতিষ্ঠা করলেন। হয়তো আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, কিন্তু প্রতিষ্ঠান কি বন্ধ হয়ে যাবে? কথা বলেন, এই প্রতিষ্ঠানগুলোর মালিক কে? হাদিসের ভিতরে আসছে কিয়ামতের দিন তামাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু যে মসজিদগুলো আল্লাহর জন্য তৈরি হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনার পরে আল্লাহর প্রতি মহব্বত রেখে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করেছে, আর যারা আল্লাহর রাসূলের কোরআনের শিক্ষাকে জীবন্ত রাখার জন্য যারা নবীর ঘর মাদ্রাসা তৈরি করেছে, কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে কবুলকৃত মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ আর মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক, মসজিদ তাদের জন্য সুপারিশের ব্যবস্থা করবে। আমার ভাইরা, বলছিলাম সাদাকায়ে জারিয়া হলো এমন আমল যা কিনা আপনি মরে যাওয়ার পরেও চলতে থাকবে। তাহলে আপনার এই মাদ্রাসা আপনি মৃত্যুবরণ করার পরেও যদি চলে, হাজারো ছাত্র যদি এখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে, তাদের প্রত্যেকটা হরফের কারণে 10টা করে নেকি হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ রাসূল বলেন সেই নেকিগুলো থেকে 1% আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া এমন হতে পারে যে আপনি রাস্তার ধারে মানুষ চলাচল করে, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, অনেক দূর পর্যন্ত মানুষ সফর করে আসে,
কিন্তু রাস্তার দুই পাশে পানির কোনো ব্যবস্থা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। আপনি গাছ লাগিয়ে দিলেন, আপনি পানির কলের ব্যবস্থা করলেন, তাহলে এখান থেকে যত মানুষ উপকৃত হবে আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবরের ভিতরে সওয়াবগুলো পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বোঝা গেল? সাদাকায়ে জারিয়া এটা কি শক্তিশালী আমল নাকি হুজুরদের বানোয়াট কোনো কাহিনী? কথা বলেন, হুজুরদের বানোয়াট কোনো কাহিনী? এটা অনেক মজবুত পাওয়ারফুল একটা আমল, যা কিনা আপনার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত চলতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়। এমন ইলম আপনি শিক্ষা গ্রহণ করলেন, আপনি 10টা হাদিসের আমল শিক্ষা করলেন, আপনার অনেক মুসলমান ভাইকে 10টা হাদিসের আমল আপনি শিক্ষা দিলেন যে আমার ভাই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক এই ফজিলত দান করেন। সুবহানাল্লাহ, বেশি করে পাঠ করলে আল্লাহ এই ফজিলত দান করেন। আপনি এগুলো শিখেন, মানুষকে শিক্ষা দেন। একবার করে বলেন, বিশ্বনবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, কোরআনের এই বাণী, হাদিসের এই বাণী শুধু আলেমরাই মানুষের দরবারে পৌঁছাবে এমনটা নয়। আমার প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হলো অন্য মানুষের কাছে দ্বীনের বাণী পৌঁছে দেয়া। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব অন্য মুসলমানের কাছে দ্বীনের দাওয়াত, হিন্দুর কাছে, বৌদ্ধের কাছে, খ্রিস্টের কাছে কোরআনের দাওয়াত বাণী পৌঁছে দেওয়া প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি, প্রত্যেকটা মুমিনের জিম্মাদারি। ঠিক কিনা বলেন? এটা কি শুধু আলেমদের দায়িত্ব? আপনি হয়তো আলেমদের মতো হাজার লাখো হাদিস জানতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনার সময় হয় নাই, আপনি হয়তো পুরো কোরআন মুখস্থ করতে পারবেন না, কিন্তু আপনি তো 10টা সূরা মুখস্থ করতে পারবেন। ঠিক কিনা বলেন? এটা কি সম্ভব নয়? আপনি তো 40টা হাদিস মুখস্থ করতে পারবেন। আপনি যা শিখেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, অন্য মানুষের কাছে পৌঁছে দেন, ইলমের প্রচার করেন, সহিহ ইলমের প্রসার করেন। এই ইলমের প্রচার এবং প্রসারের মাধ্যমে আপনি যে মানুষগুলোর কাছে ইলম পৌঁছে দিয়েছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে দেখবেন তারা আমল করেছে, কিন্তু আপনার মৃত্যুর পরেও সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ইলম যা কিনা জারি থাকে এবং দিনের পর দিন মানুষ শিক্ষা গ্রহণ করে। আমি আপনাদেরকে মালফুজা শোনাই। এই বছরের ভিতরে আমার 2 জন উস্তাদ এই পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের কাছ থেকে হাদিসের এই ইলম শিখে আপনাদের সঙ্গে আলোচনা করছি। বলেন তো দেখি তাদের আমলনামায় সওয়াব যাচ্ছে কিনা? তার মানে বোঝা গেল তাদের কাছ থেকে যে হাদিসের ইলম আমরা শিখেছি সেটা এখনো জারি আছে। আমি আমার ছাত্রদেরকে শেখাচ্ছি, জারি আছে কি নাই? জারি আছে। তারা শিখাবে কিনা? এভাবে করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি একটা হাদিস শিখেন, আপনি আমল করেন, আপনি আস্তাগফিরুল্লাহর ফজিলতটা জানেন, শিখে আমল করা শুরু করেন। প্রতিদিন একজনকে বলেন, একজন বিবিকে বলেন, সন্তানকে বলেন, বন্ধুকে বলেন, এভাবে করে বলতে থাকেন। দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত এত মানুষের কাছে আপনার দাওয়াত পৌঁছে গিয়েছে। 10 জন মানুষও যদি আমল করে আপনার মৃত্যুর পরে সওয়াবের অভাব হবে। এজন্য আমার ভাই, মৃত্যুর পরে আমাদের সওয়াবের সবচেয়ে বেশি দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে একটি জান্নাতের টুকরা অথবা জাহান্নামের একটি গর্ত। অতএব আমি কি জাহান্নামের গর্তে যাব? আমি কি জাহান্নামের গর্তে যাব নাকি জান্নাতের ভিতরে প্রবেশ করব? এই সিদ্ধান্ত আপনি আমি গ্রহণ করতে হবে। আপনি আমি যদি আপনার আমার জন্যে মৃত্যুর পরে সওয়াব অর্জনের রাস্তা তৈরি করে যাই, তাহলে আপনি আমি পাবো। আর যদি না করি তাহলে আমরা পাবো না। যেমনভাবে দুনিয়াতে আপনার রিজিক, আপনার উপার্জন আপনারই করতে হয়, ঠিক কিনা? অন্য কেউ কি আপনার আমার ঘরের বাজার করে দিবে? দিবে না। ঠিক অনুরূপভাবে আপনার আমল অন্য কেউ করে দিবে না। মৃত্যুর পরে শুধু হাফেজ সাহেবদেরকে নিয়ে খতম করলেই আল্লাহ মাফ করে দিবে না। আপনার আমল আপনাকে করে যেতে হবে, আমার আমল আমাকে করে যেতে হবে।
আমার কবরের সামানা আমাকে গুছাইতে হবে। আমার ভাইয়েরা, এজন্য আমরা বেশি থেকে বেশি ইলম শিক্ষার চর্চা করব। 2 নম্বর ইলম, এই ইলম যত বেশি চর্চা করবেন আল্লাহ তাআলা আপনার নামে এই ফজিলত, আপনার কবরের সওয়াবগুলো পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এমন সন্তান, যে সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়ার পরে, যেই সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়ার পরে বাবা মা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে বাবা মার জন্য তারা দোয়া করতে থাকে। বলছিলাম 3টা আমল যা কিনা কবরে আপনি চলে যাওয়ার পরে আপনার সওয়াবগুলো আপনি পেতে থাকবেন। 1 নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া। 2 নাম্বার হচ্ছে এমন ইলম যা কিনা দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকে, যা কেন কোনো দিন বন্ধ হয় না। 3 নাম্বার হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন নেক সন্তান যারা বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও নেক আমল করে, আর নেক আমল করার কারণে সন্তানের ইচ্ছা অথবা অনিচ্ছা যেভাবেই হোক না কেন আল্লাহ বাবা মার আমল নামার ভিতরে সন্তানের সমপরিমাণ সওয়াব লিখে দেন। আপনি যদি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনার সন্তান যদি নামাজি হয়, আপনার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, আপনার সন্তান যদি যাকাত দেওয়ানেওয়ালা হয়, আপনার সন্তান যদি আল্লাহর কোরআনের জন্য সংগ্রাম করে, আপনার সন্তানের প্রত্যেকটা নেকের আমলগুলো সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই 3টি আমল আমরা আপনার জীবনে, আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে কবরের জীবনে আমাদেরকে বিপদে পড়তে হবে না, আমাদেরকে জাহান্নামের গর্তের সম্মুখীন হতে হবে না। এজন্য আমরা যারা সন্তানকে দ্বীনের জন্য কুরবান দিয়েছি, আমরা যারা আল্লাহর রাস্তায় নিজের সন্তানকে নির্বাচন করেছি, আমরা আল্লাহর রাস্তায় সন্তানকে টিকে রাখার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করতে হবে। কারণ হাদিসের ভিতরে নবীজি বলেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়াই হলো ইবাদতের মগজ। দোয়াই কি? ইবাদতের মগজ। অতএব সেই ইবাদতের মগজ যদি আমরা ছেড়ে দেই, তাহলে টাকা খরচ করলাম, পয়সা খরচ করলাম, বুদ্ধি খরচ করলাম, কিন্তু দেখবেন বুদ্ধির বাইরে এমন কিছু হয়ে যাবে, বুদ্ধি কুলাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবার থেকে কবুলিয়াত না হলে বুদ্ধি দিয়ে কাজ হবে? বুদ্ধি দিয়ে কাজ হবে না। এজন্য কবুলিয়াতের প্রয়োজন, আল্লাহর দরবার থেকে কবুল করে নিতে হবে। যারা কিনা নিজেদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর জন্যে এই রাস্তাকে নির্বাচন করেছেন, কতই না ভাগ্যবান তারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যারা কিনা নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষার জন্য নির্বাচন করলো, ওই সন্তানগুলো যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের আমল করে, তারা যদি কোরআন মুখস্থ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই সন্তানের মা বাবা যারা দুনিয়ার জমিনে শত শিক্ষার মাঝেও, শত প্রলোভনের মাঝেও নিজের সন্তানকে কোরআনের জন্য নির্বাচন করেছেন, ওই মা বাবাকে কিয়ামতের ময়দানে লাখো কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া সম্মান প্রদান করবেন। সমস্ত হাসরবাসী তারা অবাক হয়ে যাবে, কি এমন মুকুট পরানো হলো যে মুকুটের কারণে আল্লাহর কিয়ামতের ময়দানে যে সূর্য মানুষের মাথার আধা হাতে থাকবে অল্প সময়ের জন্যে, সেই সূর্যের আলোর চাইতে মুকুটের আলো বেশি দেখা যাবে। সুবহানাল্লাহ। সেই সূর্যের আলোর চাইতে মুকুটের আলো আল্লাহ তাআলা বেশি প্রদান করবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها
আল্লাহ তাআলা হাফিজে কোরআনকে বলবেন ইকরা, ও হাফিজে কোরআন তুমি পড়া শুরু করো, ওয়ারতাকি, এবং তুমি তোমার জান্নাতের আলা মাকামের দিকে উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি উপরের দিকে উঠতে থাকো আর এমন ভাবে তেলাওয়াত করো যেমন ভাবে দুনিয়াতে তুমি মোহব্বত দিয়া, কণ্ঠ সুর দিয়া, মায়া নিয়ে আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে আমি আল্লাহকে ভালোবেসে রাতের গভীরে এশারের পরে ফজরের পরে ঠিক অনুরূপভাবে তুমি তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আমি আল্লাহ তাআলা তোমার মর্তবা, তোমার মর্যাদা, তোমার স্থান সেই জায়গায় দেব যেখানে তুমি কোরআন শুরু থেকে তেলাওয়াত করার পরে কোরআন শেষ করবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে করতে দেখা যায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 6666 আয়াত নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এক একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে 6666 তালা জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হাদিসে পাকের ভিতরে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মর্যাদার কারণে হাসরের ময়দানে কোরআনে পাকের হাফেজের জন্য কি মর্যাদা রেখেছেন আমার ভাইয়েরা। আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حفظ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। الله أكبر। আল্লাহ রাসূল বলেন যারা কিনা কোরআন মুখস্থ করবে এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, কথা বলেন নিজের জীবনে কি করবে? নিজের জীবনে বাস্তবায়ন করবে। ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। অনেক আলেম আছে হারামকে টাকার বিনিময়ে হালাল বানিয়ে দেয়, আছে না নাই? টাকার বিনিময়ে হারামকে হালাল বানিয়ে দেয়, আবার হালালকেও হারাম বানিয়ে দেয়, আছে না নাই? এরকম করা যাবে না। আল্লাহ রাসূল বলেন যারা আমার নীতিকে বাস্তবায়ন করে কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজে কোরআনদেরকে নিশ্চিত জান্নাত প্রদান করবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, শুধু তাই নয়, তার পরিবারের ভিতরে এমন 10 জন মানুষ যারা কিনা গুনাহ করার কারণে জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? জাহান্নাম তাদের জন্য ওয়াজিব। এমন 10 জন মানুষকে আল্লাহ বলবেন ওই হাফেজে কোরআনকে তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারো, বলেন সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। الله أكبر। এর চাইতে বড় হাফেজে কোরআনের মর্যাদা আর কি হতে পারে যে আপনার বংশের, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাগ্নে হাফেজে কোরআন হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আপনার বংশের জাহান্নাম ওয়াজিব হওয়া মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবেন। এর চাইতে সৌভাগ্যবান, মর্যাদাবান আর কি হতে পারে যে আল্লাহ কিয়ামতের ময়দানে নিজ হাতে বান্দার মাথায় নূরের মুকুট পরিয়ে দিবেন। এর চাইতে মর্যাদা আর কি হতে পারে যে জান্নাতে প্রবেশ করবে তার আত্মীয় স্বজন মুহিব্বিনদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআনের শিক্ষার সঙ্গে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো দুহাত তুলে দেখাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আপনারা সকলেই জানেন যে কোরআন পৃথিবীর জমিনে আগমন করার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ তার আপন কন্যা সন্তানকে মাটির সঙ্গে দাফন করে ফেলত, জীবিত দাফন করে ফেলত। এমন একটা জাহালাতের যুগ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন বকরির রাখাল ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আজকে জগৎ জোড়া তাদের নাম, তাদের ডাক, তাদের শহরত, তাদের সম্মান, তাদের মাকাম, তাদের ইজ্জত শুধুমাত্র কোরআনের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্কের কারণে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু আল্লাহর দরবারে তার জন্য হেদায়েত লেখা ছিল। সেই হেদায়েতের কারণেই তিনি হেদায়েত পেয়ে জগৎ জোড়া সম্মান, সর্বশেষ জীবনের সময়গুলো তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের জন্য ব্যয় করেছেন, কোরআনের জন্য ব্যয় করেছেন। আমরা পিছনে ইতিপূর্বে কে কি করেছি দেখার সময় নাই, দেখার প্রয়োজন নাই। হয়তোবা আগামীকালকেও মৃত্যু হয়ে যেতে পারে, হয়তোবা আজকে রাতেও আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, অথবা অল্প কিছু দিনও বেঁচে থাকতে পারি। আমরা এই সময় থেকে, আজকে থেকে ইনশাআল্লাহ ওয়াদা করব যে কোরআনের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক আজকে থেকেই শুরু হবে। আমি নিজে কোরআন পড়ব, কোরআন শেখার চেষ্টা করব, কোরআনকে ভালোবাসব, সন্তানকে শিক্ষা দিব, এবং কোরআনের সমাজ, কোরআনের দেশ যেন প্রতিষ্ঠা হয়, কোরআনের রাষ্ট্র যেন প্রতিষ্ঠা হয়, সেই দোয়া আল্লাহর কাছে করব। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, কোরআন যতদিন এই পৃথিবীর জমিনে শাসন করেছে, মানুষের উপর কি জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে? হয় নাই। তাহলে আমরা এত দুঃখী কষ্টে কেন আছি? শুধুমাত্র কোরআন আমাদের ভিতরে না থাকার কারণে, বাহিরে না থাকার কারণে, সিরাতে সুরতে কোরআন না থাকার কারণে, রাষ্ট্রে দেশে কোথাও কোরআনের আমল না থাকার কারণে। ঠিক কিনা বলেন? অতএব এই দেশে যদি কোরআনের সংবিধান বাস্তবায়িত হয়, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়, কোরআনের দেশ প্রতিষ্ঠা হয়, তাহলে ইনশাআল্লাহ এই দেশে জুলুম নির্যাতন আর টিকবে না। কারণ কোরআন এমন এক পাওয়ারফুল ঔষধের নাম, সেটা যেখানে পড়বে সেখানেই সকল সমস্যার সমাধান করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।